আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, বেশি ভালো না, মনটা খারাপ। বিষয়টা হচ্ছে ভালো না থাকার কারণটা আপনাদের আমি চতুর্থ পার্টে বলছি, আজকে পঞ্চম পার্ট। তো আমার ভিডিওটা যে আমি সিরিয়ালগুলো করতেছি এগুলা একটা একটা ধাপ করে আমি করতেছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। যেমন আজকে 21/9/2024, ঠিক আছে? এখন আমি যার মাধ্যমে জমা দিছি, আমার একটা ফ্যামিলি মেম্বার, সে আমাকে বলতেছে যে আপনি যদি এখন নুলস্তা উঠান তাহলে নুলস্তা অনিশ্চিত। ভাই, এই কথাটা শোনার পরে কি মাথা ঠিক থাকে বলেন? নুলস্তা আমার উঠছে, কিন্তু আমার নুলস্তা আমি এখন হাতে নিলে আমাকে পুরো টাকা পেড করতে হবে, এটা আপনারা সবাই জানেন। আজকে আমি একটু সময় নিয়ে কথা বলবো, 2-3 মিনিট, আপনারা কথাগুলো একটু শুনবেন। আমি এখন নুলস্তা উঠানোর জন্য যদি আমি টাকা পুরো পেড করি তাহলে অনিশ্চিত কয় বছর লাগবে আমি নিজেও জানি না। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ খারাপ, আপনারা সবাই জানেন। তো এই কারণেই যারা আপনারা এই কাজে জড়িত আছেন, যারা যাবেন, তারা অবশ্যই চিন্তা ভাবনা করে টাকাটা জমা দিবেন। কারণ আপনি নুলস্তা এখন নুলস্তার কাগজটা আপনি হাতে নিতে গেলে আপনার পুরো টাকা পেড করতে হবে, হয় 10 লাখ, হয় 12 লাখ, হয় 13 লাখ বা 14 লাখ, যে যার যেভাবে কন্ট্যাক্ট করছেন। তো আমারও যার মাধ্যমে দিয়েছি লোকটা খুবই ভালো মানুষ, এই কারণে আমাকে বলছে ভাই আমি চাই না আপনাকে বিপদে ফেলাইতে। কারণ প্রতিটা মানুষই যারা বিদেশে যায় তারা কিন্তু আপনার ঋণ করে, জায়গা সম্পত্তি বিক্রি করে বড় একটা দেশে যেতে চাইলে। তো এই কারণে আমাকে বলতেছে সে যে আপনি একটু ওয়েট করেন, আপনি এখন উঠে নিলে আমি আপনাকে বলবো আপনি আমার পুরো টাকা দেন, আমি ইটালিয়ানের কাছ থেকে টাকাটা আমি দিয়ে আমি নুলস্তা উঠায় নিব। তো উনি আসলে একজন ভালো মানুষ, নাহলে এইভাবে পরামর্শটা কেউ দেয় না। তো এই কারণে আজকে এই কথাটা আপনাদের সাথে সবাই শেয়ার করলাম। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে আপনাদের পরামর্শ আপনাকে দিচ্ছি অবশ্যই আপনাদের কাজে আসছে কি না, আর অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে কাজকর্ম করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিটা ধাপ আপনাদের একটা একটা করে ভিডিও দিব।